আগুনের দিন শেষ হবে একদিন। সময়টা যখন ক্যাসেট প্লেয়ারের ফিতায়বন্দি আবেগের কিংবা রেডিওর নব ঘুরিয়ে কাঙ্ক্ষিত সুর সন্ধানের, তখন এক অনন্য কণ্ঠের নাম ছিল কবিতা কৃষ্ণমূর্তি। 25 জানুয়ারি কোকিলকণ্ঠী এই শিল্পীর জন্মদিন। 1958 সালের এই দিনে দিল্লির এক তামিল পরিবার থেকে যার যাত্রা শুরু হয়েছিল, তিনি হয়তো জানতেনই না যে তার কণ্ঠ একদিন উপমহাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠবে। শৈশবেই সঙ্গীতের আঙিনায় পা রাখেন কবিতা। মাত্র 8 বছর বয়সেই রবীন্দ্রসঙ্গীতে স্বর্ণপদক জয় তার প্রতিভার আগাম বার্তা দিয়েছিল। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াকালীন রানু মুখোপাধ্যায়ের চোখ খুঁজে নেয় তাকে। এরপর মান্নাদের আশীর্বাদ আর লক্ষ্মীকান্ত প্যারেলালের পরম মমতায় বলিউডের প্লেব্যাক জগতে শুরু হয় তার এক স্বর্ণালী অধ্যায়। 1942 আ লাভ স্টোরির স্নিগ্ধতা থেকে খামোশির গভীরতা কিংবা হাম দিল দে চুকে সনমের তীব্র আবেগ, কবিতার কণ্ঠ যেন প্রতিটা গানের আত্মায় প্রাণ প্রতিষ্ঠা করেছে। শুধু হিন্দি নয়, বাংলা সহ অসংখ্য ভাষায় তিনি ছড়িয়ে দিয়েছেন তার সুরের মাধুর্য। এছাড়া আলমগীর আর জয়া পোদ্দার অভিনীত আমি সেই মেয়ে চলচ্চিত্রে আগুনের দিন শেষ হবে একদিন গানটি দুই বাংলায় সমান জনপ্রিয়তা পায় সেই সময়ে। বর্তমান সময়ের অটোটিউন আর কৃত্রিম সুরের ভিড়ে কবিতা কৃষ্ণমূর্তি এক বিশুদ্ধ দীর্ঘশ্বাসের নাম। তিনি নিজেই আক্ষেপ করেন গানের কথার অভাব নিয়ে, তবুও আশাবাদী হন নতুনদের পরীক্ষা নিরীক্ষায়। মানুষ তো খেলনা নয় গেয়ে তিনি যেমন সমাজকে বুঝিয়েছেন, তেমনি প্রেম করেছি বেশ করেছি গেয়ে মাতিয়েছেন তারুণ্যকেও। 60 পেরিয়েও তার কণ্ঠে আজও সেই একই তেজ, একই মায়া। কবিতা কৃষ্ণমূর্তি কেবল একজন গায়িকা নন, তিনি আমাদের ফেলে আসা সোনালী বিকেলের এক টুকরো নস্টালজিয়া। শুভ জন্মদিন সুরের রানী, আপনার জন্য নিরন্তর শুভকামনা। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।